নমস্কার, কেমন আছো সবাই? গপসপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ গিয়েছিলাম নয়ডা সিটি সেন্টার ইসকন মন্দির আর গিয়েছিলাম নতুন ঘর খোঁজার জন্য। তো মন্দিরে কিভাবে গেলাম আর মন্দিরের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো আজ সকালবেলা এখানে জামুন স্ট্রিট রাস্তার দুধারে জাম গাছ, আগেই বলেছিলাম, তো জাম পাকার সময় হয়ে গেছে। প্রায় প্রতিদিনই এখানে বানর চলে আসে গাছে জাম খাওয়ার জন্য, প্রায় ঝাঁকে ঝাঁকে চলে এসে, পরিবার সমেত বলতে পারো। তো আজ সকালে রান্না করছিলাম, তো আমাদের মেইন দরজা খোলা ছিল। মেইন দরজা দিয়ে ঢুকতেই প্রথমে ফ্রিজ, তারপরে বরের কাজ করার টেবিল। তো বর কাজ করছিল, তার খেয়াল ছিল না দরজা খোলা। তো হঠাৎ করে ফ্রিজ খোলার শব্দ পেলো আর পিছনে তাকিয়ে দেখলো বানর এসে ফ্রিজ খুলে দিয়েছে। তো রান্নাঘর থেকে চেঁচামেচি শুনে গিয়ে যখন শুনি এই কাহিনী, আমি তো শুনি অবাক। আসলে এটা কি করে জানলো যে এর মধ্যে খাবার থাকে? এটা ফ্রিজ খুললেই এখানে খাবার পাওয়া যাবে। আমি তো ভেবেই অবাক, এদের বুদ্ধিমত্তা দেখি অবাক। সত্যিই তো, কি করে বুঝলো যে এর মধ্যে খাবার থাকে, এটা খুললেই খাবার পাওয়া যাবে? জাম খাওয়ার জন্য প্রায় প্রতিদিনই আসে, তবে সেভাবে আর এরকম আমি দেখিনি বা দেখা হয় না। তো আজ ফ্রিজ খোলার কাহিনীর পরে একটু উৎসাহ নিয়ে জানলা থেকে দেখছিলাম আর একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম বিকেল 3:30 থেকে 4টার দিকে মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে মেট্রো স্টেশন আসতে হাঁটা পথে। তো হেঁটে চলে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ এরিয়াটার নাম হচ্ছে কমার্শিয়াল বেল্ট মার্কেট এরিয়া। এখানে প্রায় সব রকম শপ, রেস্টুরেন্ট, তারপরে ফার্মাসি আর ব্যাংক, এটিএম বুথ, এখানে প্রায় সবই আছে। আর সেই সাথে আছে আলফা 1 মেট্রো রেল স্টেশন। এই তো আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। এই ক্লিপটি মেট্রো স্টেশনের ওপর থেকে নেয়া। ট্রেন আসতে দেরি করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর শহরটির কিছু অংশ শেয়ার করি। এই শহরটি আমার একটি ভালো লাগার শহর বলতে পারো বর্তমানে। খুবই সুন্দর, সাজানো গোছানো আর পরিপাটি। তো গল্প করতে করতে এদিকে আমাদের ট্রেন চলে এলো। এবার ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে পড়ার পরে আর কোনো রকম কখনো ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ নির্দেশনা দেওয়া ছিল যে ট্রেনের ভিতরে কোনো রিলস বানানো বা ভিডিও ক্লিপ নেওয়া এটি দণ্ডনীয় অপরাধ এবং এতে করে জরিমানাও হতে পারে। তো আমরা সিটি সেন্টার পৌঁছে গেলাম। দেখো, সিটি সেন্টার পৌঁছে দেখলাম শুধু সবুজ আর সবুজ। এই শহরের মধ্যে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর সবুজ, এটি দেখতে পাওয়াই মুশকিল। খুবই ভালো লাগছিল। তো মন্দিরের উদ্দেশ্যে একটু অটো নিয়ে রওনা হলাম। রাস্তার দুধারে দেখলাম পিলারে পিলারে দেবতাদের ছবি আঁকা, সরস্বতী মা, রাধা কৃষ্ণ, গোপাল। তো আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এই দেখো নয়ডা সিটি সেন্টার মন্দিরের বাইরের অংশ। এই মন্দিরটি একদম রাস্তার সাথেই, আর রাস্তার উপরেই দেখলাম জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই প্রথমে রয়েছে রিসেপশন, গোবিন্দ ধাম ভক্তি বেদান্ত একাডেমি রিসেপশন। মন্দিরের সিঁড়ির ধাপ পেরিয়ে যখন উপরে উঠছিলাম, তখন মনে হচ্ছিল মেইন দিল্লি ইসকন মন্দিরের ধাপ পেরিয়ে উপরে উঠছি। প্রায় কিছুটা দিল্লি ইসকন মন্দিরের আঙ্গিকে এই মন্দিরটি গড়া। অনেকটা একই রকম দেখতে মনে হচ্ছিল আমার কাছে। একটু উপরে উঠতেই হাতের বাম দিকে রাধারানী বেকারি শপ আর সুইট শপ দেখতে পেলাম।
আর উপরে উঠতেই সিঁড়ির ডান পাশে দেখো সারি সারি হাতির মূর্তি, দেখতে খুবই ভালো লাগছিল। আর ইসকন মন্দিরের একটি বিশেষত্ব হলো সর্বদাই বৈষ্ণবদের দ্বারা কীর্তন পরিবেশন। তো এই মন্দিরেও যখন প্রবেশ করলাম তখন দেখলাম বৈষ্ণবরা প্রভুপাদের সামনে বসে কীর্তন পরিবেশন করছে। আমার তো মনে হয় এই নাম কীর্তনের টানেই ভক্তরা ছুটে আসে মন্দিরে। তো মন্দিরে ঢুকেই হাতের বামে রয়েছে প্রভুপাদ, তারপরে রয়েছে রাধা মাধব, গৌরনিতাই আর জগন্নাথ দেবের বিগ্রহ। এই মন্দিরটির স্থাপত্য খুবই সুন্দর। ভারতবর্ষের প্রায় সব মন্দিরের কারুকার্যই আর এর স্থাপত্যশৈলী খুবই নান্দনিক। এই মন্দিরটির সিলিংটি দেখো, সিলিংটি দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর করে সিলিংটি তৈরি করা হয়েছে। আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা সম্পূর্ণ মন্দির, প্রসাদ হল বা অন্যান্য সব জায়গা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এরপরে চলে গিয়েছিলাম আমরা নতুন ঘর খোঁজার জন্য। তো মন্দির থেকে বেরিয়ে দেখলাম এখানে রয়েছে লাইব্রেরির ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তো উপর থেকে দেখছিলাম নিচে প্রসাদ দিচ্ছে। দেখো রাস্তার ধারেই, বলতে গেলে প্রায় রাস্তার মাঝখানে প্রসাদ দেওয়ার একটু জায়গা। তো নিচে নেমে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এখানেই রয়েছে প্রসাদের পরে থালা ধোয়ার ব্যবস্থা, যে যার মতো প্রসাদ নিয়ে যথাস্থানে থালা ধুয়ে রেখে দেবে সেই ব্যবস্থাও রয়েছে। তো আজকের আমাদের নয়ডা সিটি সেন্টার ইসকন মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো এবং মন্দিরটি কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।